আসলে আমার বাবাকে নিয়ে বাঁচতে চাই, আমার ছোট একটা বাচ্চা আছে। আওয়ামী লীগের রাজনীতি করায় কারাগারের অন্ধকার কুঠিরে দিন কাটছে স্বামীর। এদিকে সেই স্বামীকে বাঁচাতেই আইন আদালতের দরজায় কড়া নাড়ছেন অসহায় স্ত্রী। সব দরজা যখন বন্ধ, ঠিক তখন দুঃসম্পর্কের এক ভাইয়ের পরামর্শে স্বামীকে বাঁচানোর আকুতি নিয়ে দ্বারস্থ হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের। তারপরই বাসায় ডেকে আওয়ামী লীগ নেতার ওই স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন ছাত্রদল নেতা। গোপন ক্যামেরায় ধারণ করেন ধর্ষণের আপত্তিকর ভিডিও। সেই থেকেই ব্ল্যাকমেইল করে বছর জুড়ে ভিকটিমকে দফায় দফায় ধর্ষণ করছেন ছাত্রদল নেতা ফারহান। তো ডকুমেন্টস গুলো নিয়ে যখন আমি ওনার ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে গেলেই হচ্ছে মেহেদী হাসান ফারহান উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার পর হচ্ছে সেটা আবার ফোনে ভিডিও ধারণ করে রাখে। প্রতি মাসে অন্তত 3 থেকে 4 বার জোর করেই ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীকে শয্যাসঙ্গী বানান ছাত্রদল নেতা ফারহান। এভাবেই কেটেছে 1 বছর। শয্যাসঙ্গী হতে না চাইলে ভিকটিমকে করা হয় মারপিট, দেওয়া হয় মোবাইলে ধারণ করা আপত্তিকর ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এমনকি গুলি করে হত্যা হুমকিও। ভিডিও ধারণ করে 1 বছর যাবত এই ভিডিও দেখে উনি আমাকে ব্ল্যাকমেইল করে আসতেছে যে তুমি আসো, না হলে তোমার ভিডিওটা আমি ভাইরাল করে দিব। ভিডিওর কারণে হচ্ছে ওনার কাছে আমার বারবার যাইতে হতো। ভিকটিমের অভিযোগ, রাজধানীর কদমতলী সহ বিভিন্ন এলাকায় ডেকে গত 1 বছরে তাকে অগণিতবার ধর্ষণ করেছেন ছাত্রদল নেতা ফারহান। ধর্ষণের আগে পরে ফারহানের সাথে থাকা বন্ধুরাও তার উপর চালাতো অমানবিক শারীরিক নির্যাতন। গত মাসের 3 তারিখে নারায়ণগঞ্জ ব্যাংক কলোনি মেহেদী হাসান ফারহানের বাসায় নেওয়া হয়। মেহেদী হাসান ফারহানের বাসাতেই আমাকে আবার ধর্ষণ করা হয়। আর দ্বিতীয় যে আসামি আরমান, উনি আমার সাথে খুব ধস্তাধস্তি করে, চুল ধরে টানা হিস্ট্রা করে আমাকে খুব মারধর করে। 1 বছর ধরে চলতে থাকা এমন পাশবিক নির্যাতনে বিষিয়ে উঠেছে ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর জীবন। বারবার ধর্ষণের পর এবার বিচার চাইতে গিয়েও বাজে পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে ভিকটিমকে। গত 26 এপ্রিল বাদী হয়ে ছাত্রদল নেতা ফারহান ও তার বন্ধু আরমানকে আসামি করে মামলা দায়ের করেন ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী। ডাক্তারি পরীক্ষা, ফোন লোকেশন, হুমকির কল রেকর্ড, সব প্রমাণই ছাত্রদল নেতা ফারহানের বিরুদ্ধে। তবুও রাজনৈতিক সাইনবোর্ড আর পেশি শক্তিতেই যেন কাবু আইন শৃঙ্খলা বাহিনী। একদিকে দাপিয়ে বেড়াচ্ছে অপরাধী ফারহান, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ভিকটিমকে বলা হচ্ছে মামলা অন্য কোনো সংস্থায় ট্রান্সফার করতে। শেষমেশ দর্শক ফারহানের শাস্তির আকুতি নিয়ে এবার গণমাধ্যমের সামনে দাঁড়িয়েছেন ভিকটিম আওয়ামী লীগ নেতার স্ত্রী। বললেন বিষাক্ত জীবন ভুলে বেঁচে থাকতে চান, শেষ অবলম্বন বৃদ্ধ বাবাকে নিয়ে। দাবি একটাই, বেঁচে থাকার অধিকার এবং ধর্ষকের শাস্তি যেন নিশ্চিত করে রাষ্ট্রযন্ত্র। আবার মনে করেন না যে আয়াত বলি দেখে আবার ঢুকতো। মাহমুদুল হাসান শাওন,